ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি মহান আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে পারমিশন নিয়ে জাহান্নাম দেখার জন্য গিয়েছিলাম। আল্লাহর নবী গো, জাহান্নামের দৃশ্য থেকে আমি জিব্রাইলের চেহারার রংটা পরিবর্তন হয়ে গিয়েছে। আল্লাহর নবী রেখে বললেন, জিব্রাইল, তাহলে জাহান্নামের কিছু ভয়াবহতা আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে বর্ণনা করো রে জিব্রাইল। এমনিতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করে 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইছে। হুজুর, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন 2000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইছে। ওগো নবীজি, 2000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইছে। আল্লাহর নবী গো, 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। হুজুর, 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুন এত কালো হয়ে গেল, এত অন্ধকার হয়ে গেল, দুইজন জাহান্নামীকে যদি একসাথে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হয় আর দুইজনের মাঝখানে যদি একটি চুল পরিমাণ ফাঁক রাখা হয়, তারপরেও ওই জাহান্নামের অন্ধকারের কারণে একজন জাহান্নামী আরেকজন জাহান্নামীকে দেখতে পারবে না। আল্লাহ নবী ডেকে বললেন, জিব্রাইল, আরো কিছু বর্ণনা করো রে জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুন এত উত্তপ্ত হয়ে গেল, এত গরম হয়ে গেল। ওগো নবীজি, জাহান্নামকে যদি পৃথিবীর এক প্রান্তে রেখে দেওয়া হয় আর জাহান্নামের মধ্যে যে একটি ডাকনা দিয়ে রাখা হয়েছে, ওই ডাকনাটা যদি সুয়ের ছিদ্র পরিমাণ সরায় দেওয়া হয়, তারপরে দেখা যাবে ওই জাহান্নামের উত্তপ্ত গরমের কারণে গোটা পৃথিবীর মানুষ মারা যাবে। আল্লাহ নবী ডেকে বলেন, জিব্রাইল, আরো কিছু বর্ণনা করো রে জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে যে পানি পান করানো হবে, ওই একটি গ্লাস পানি যদি আটলান্টিক মহাসাগরে ছেড়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে গোটা পৃথিবীর সমস্ত পানি দূষিত হয়ে যাবে। আল্লাহ নবী ডেকে বলেন, জিব্রাইল, আরো কিছু বর্ণনা করো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে যেই পোশাক পরিধান করানো হবে, ওই একটি জোড়া পোশাক যদি আসমান আর জমিনের মাঝখানে যদি ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়, তারপরে দেখা যাবে ওই পোশাকের দুর্গন্ধের কারণে গোটা পৃথিবীর সব। আবু বকর সিদ্দিক ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই পাখিগুলো মনে হয় দেখতে বড় সুন্দর হবে। আল্লাহর নবী ডেকে বলেন, আবু বকর,
ওই পাখিগুলো শুধু দেখতে সুন্দর হবে তাই নয়, ওই পাখিগুলো খাইতেও হবে বড় সুস্বাদু। আল্লাহ নবী ডেকে বলেন, আবু বকর, জান্নাতে ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে তাকায়া দেখবে তার মাথার উপর দিয়ে পাখিগুলো উড়ে উড়ে চলে যায়। তখন সে মনে মনে চিন্তা করবে, আহারে এত সুন্দর পাখি যদি খাইতাম না জানি কত ভালো লাগতো। এমনিতেই দেখা যাবে ওই উড়ন্ত পাখিটা দুই ভাগ হয়ে যাবে, একটা ভাগ হবে বোনাগুস্ত, আরেকটা ভাগ হবে কাবাব। দুই ধরনের আইটেম হয়ে জান্নাতীর সামনে উপস্থিত হয়ে যাবে। জান্নাতি ব্যক্তি গোস্ত খাবে আর হাড়গুলো এক জায়গায় জমা রেখে দিবে, কাবাব খাবে হাড়গুলো এক জায়গায় জমা রেখে দিবে। গোস্ত খেয়ে শেষ হয়ে যাবে, কাবাব খেয়ে শেষ হয়ে যাবে, হাড়গুলো এক জায়গায় জমা রেখে দিবে। এমনিতে ওই জান্নাতি তাকায়া দেখবে ওই হাড়গুলো থেকে হাড্ডিগুলো থেকে আবার পরিপূর্ণ পাখি হয়ে তার গন্তব্যস্থলের দিকে উড়ে উড়ে চলে যাচ্ছে। ওই জান্নাত মহান আল্লাহ রেখে দিয়েছেন ঈমানদারদের জন্য। ঈমান আছে, জান্নাতও আছে। ঈমান নাই, নবীর বাবা হলেও জান্নাত। আজকে আমরা মুসলমানেরা ঈমানের মূল্য বুঝি না, ঈমানের দাম বুঝি না। আজকে মুসলমানেরা সামান্য কিছু টাকার বিনিময়ে ঈমানকে বিক্রি করে দিচ্ছে। আরে ভাই, মুসলমানের ঈমানের মূল্য তো এমন, 7 আসমান 7 জমিনকে যদি একদিকে রেখে দেওয়া হয় আর অন্যদিকে একজন ঈমানদারের ঈমানকে রেখে দেওয়া হয়, তারপরেও ঈমানের পাল্লাই ভারী হয়ে যায়। ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, প্রভু গো, তুমি দে ঈমানদারের ঈমান আমল ওজন করার জন্য মিজানের পাল্লার ব্যবস্থা করেছো। আল্লাহ, তোমার ওই পাল্লাটাকে আমি একটা নজর দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মিজানের পাল্লা প্রকাশ করে দিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় মিজানের পাল্লা দেখে তিনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। যেই মাত্র হুঁশ ফিরত আসলো, এমনিতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে ডেকে বলেন, ও প্রভু, যেই বিশাল মিজানের পাল্লা দেখেছি, আল্লাহ গো, ওই বিশাল পাল্লার মধ্যে যদি 7 আসমান 7 জমিনকে যদি রেখে দেওয়া হয়, তারপরেও এই মিজানের পাল্লা বড় সম্ভব হবে না। এমনিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলেন, ও সুলাইমান পয়গম্বর, এই বিশাল মিজানের পাল্লার মধ্যে যদি 7 আসমান 7 জমিনকে যদি রেখে দেওয়া হয় আর অন্যদিকে ঈমানদারের ঈমানকে রেখে দেওয়া হয়, তারপরেও ঈমানের পাল্লাই ভারী হয়ে যাবে। তাহলে একজন ঈমানদারের কত মূল্য আর কত দাম। আজকে আমরা মুসলমানেরা ঈমানের মূল্য বুঝি না, ঈমানের দাম বুঝি না। আরে ভাই, সর্বনিম্ন যে একজন ঈমানদার, ওই ঈমানদারকেও মহান আল্লাহ যেই জান্নাতটা দান করবে, ওই জান্নাতটা হবে 10টা পৃথিবীর সমান। আর বড় জান্নাত কত বড় হবে ভাইয়েরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, ও প্রভু,
যে ঈমানদারদের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করেছো, আল্লাহ তোমার ওই জান্নাতটাকে আমি ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতি দিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঢুকে গিয়ে দেখে বিশাল বড় একটি মাঠ। ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন 600 নূরের পাখা দিয়েছেন। পাখাগুলো এত বড়, দুইটা পাখা যদি চড়াইয়া দেওয়া হয় তাহলে গোটা পৃথিবী জিবরাইলের পাখার নিচে পড়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর পাখাগুলোর এত স্পিড, দুইটা পাখা যদি একবার উঠায়া ছেড়ে দেওয়া হয় তাহলে 500 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঢুকে গিয়ে দেখে বিশাল বড় একটি মাঠ। এমনিতেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 নূরের পাখা একবারে ছেড়ে দিলেন। জান্নাতের মাঠ ভ্রমণ করতে লাগলেন। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, একাধারে 500 বছর পর্যন্ত ভ্রমণ করেছে, কিন্তু জান্নাতের মাঠের কোনো মাথা পাইলেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ও প্রভু, 600 নূরের পাখা ছেড়ে দিয়া 500 বছর পর্যন্ত ভ্রমণ করেছি। আল্লাহ গো, জান্নাতের মাঠের তো কোনো মাথা পাইলাম না। আল্লাহ, আমি কতটুকু ভ্রমণ করেছি। এমনিতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলেন, রে জিবরাইল, 600 নূরের পাখা ছেড়ে দিয়া 500 বছর পর্যন্ত ভ্রমণ করেছ, তুমি মাত্র জান্নাতের মাঠের 4 ভাগের 1 ভাগ মাত্র ভ্রমণ করেছ। তাহলে জান্নাতের মাঠটা যদি এত বড় হয়, আল্লাহ জান্নাতটা কত বড় করে বানাইছেন। জোরে কন্যা সুবহান। ওই জান্নাত মহান আল্লাহ রেখে দিয়েছেন ঈমানদারদের জন্য। জান্নাতের মধ্যে সবচাইতে বড় যেই নিয়ামতটি হবে সেটা হবে আল্লাহর দিদার, আল্লাহর সাথে সাক্ষাৎ। কিভাবে? কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতি মানুষগুলা যখন জান্নাতের ভিতরে চলে যাবে, একটা পর্যায়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে, রে জান্নাতীরা, আমি আল্লাহ কুরআনের মধ্যে যা যা ওয়াদা করেছিলাম জান্নাতের ভিতরে তোমরা তা পেয়েছো? জান্নাতীরা তখন জবাব দেবে, আল্লাহ, কুরআনের মধ্যে যা ওয়াদা করেছিলেন তার চাইতে আরো 97 গুণ বেশি পাইছি। আমার আল্লাহ তখন জান্নাতীকে আবার ডাক দিবে, রে জান্নাতীরা, বলো দেখি আর কোনো কিছু চাওয়া পাওয়ার আছে নি? এমনিতেই সাধারণ জান্নাতীরা উলামায়ে কেরামদের দিকে তাকায় থাকবে। আলেম উলামাদেরকে ডেকে ডেকে বলবে, ও দুনিয়ার আলেম উলামারা, মহান আল্লাহ বলেছেন আর কোনো কিছু চাওয়া পাওয়ার আছে নি? তোমরাই জবাব দাও। এমনিতেই দুনিয়ার আলেম উলামারা তখন ডেকে ডেকে বলবে, প্রভু, কুরআনের মধ্যে যা ওয়াদা করেছিলেন তার চাইতে 97 গুণ বেশি পেয়েছি। আমার আল্লাহ তখন ডেকে ডেকে বলবেন, রে জান্নাতীরা, বলো দেখি আর কোনো কিছু চাওয়া পাওয়ার আছে নি? এমনিতেই উলামায়ে কেরাম তখন ডেকে ডেকে বলবে, ওয়া প্রভু, তুমি বলেছো জান্নাতের ভিতরে
জান্নাতীদেরকে দেখা দিবা গো আল্লাহ, কিন্তু এতদিন হয়ে গেল তুমি মালিককে দেখতে পারলাম না। আজকে কতদিন হয়ে গেল তুমি মালিককে দেখতে পারলাম না। ওগো আল্লাহ, তুমি মালিককে যদি না দেখতে পারি তাহলে এই জান্নাতের মধ্যে আমাদের কোনো শান্তি লাগবে না। এমনিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, রে জান্নাতীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে আজকেই প্রকাশ হয়ে যাব। এমনিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দেখা দেওয়ার জন্য বিশাল বড় একটা মাহফিলের আয়োজন করে। ওই মাহফিলের সভাপতি থাকবেন আল্লাহ নিজে, আর প্রধান অতিথি থাকবেন আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আর সমস্ত জান্নাতীরা থাকবে ওই মাহফিলের শ্রোতা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলের আয়োজন করে একটা পর্যায়ে দাউদ পয়গম্বরকে ডাক দেন, দাউদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মধুর কণ্ঠ দিয়েছিলাম রে দাউদ, তোমার মধুর কণ্ঠ দিয়ে আজকে জান্নাতীদের সামনে তেলাওয়াত করে শোনায়া দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে তো মধুর কণ্ঠ দিয়েছিলেন। দাউদ পয়গম্বর যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন তখন তার জবান দিয়ে 40 প্রকারের কণ্ঠ বের হয়ে আসত। দাউদ পয়গম্বর যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন পানির মাছ পর্যন্ত শুকনাই চলে আসতো, উড়ন্ত পাখিগুলো নিচে নেমে যাইত দাউদ পয়গম্বরের মধুর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য। জান্নাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দাউদ পয়গম্বরকে ডেকে ডেকে বলবে, দাউদ, আমি আল্লাহ তোমাকে মধুর কণ্ঠ দিয়েছিলাম, তোমার মধুর কণ্ঠ দিয়ে জান্নাতীদের সামনে তেলাওয়াত করে শোনায়া দাও। এমনিতে দাউদ পয়গম্বর তেলাওয়াত যখন আরম্ভ করে দিবেন জান্নাতীরা তখন ডেকে ডেকে বলবে, প্রভু গো, এত মধুর কণ্ঠে তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। আমার আল্লাহ ডেকে বলবেন, রে জান্নাতীরা, এর চাইতে আরো মধুর কণ্ঠে তেলাওয়াত তোমরা শুনতে চাওনি? জান্নাতীরা ডেকে ডেকে বলবে, প্রভু গো, এর চাইতে আরো মধুর কণ্ঠ হই নাকি? থাকলে শুনতে চায়। এমনিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে ডেকে বলবেন, হাবিব, দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুনে জান্নাতীরা পাগলের মতন হয়ে গিয়েছে। ও আমার হাবিব, তোমার কণ্ঠ দিয়ে আজকে জান্নাতীদের সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায়া দাও। আমার নবী তখন সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। জান্নাতীরা লক্ষ্য করে তাকায় দেখবে দাউদ পয়গম্বরের চাইতে আমার নবীর কণ্ঠের তেলাওয়াত আরো কোটি কোটি গুণ বেশি সুন্দর শোনা। আমার আল্লাহ তখন ডাক দেন, রে জান্নাতীরা, এর চাইতে আর মধুর কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনতে চাওনি? জান্নাতীরা তখন ডাক দেয়া বলবে, আল্লাহ, এর চাইতে আবার মধুর কণ্ঠ হয় নাকি? থাকলে শুনতে চাই। এমনিতে আমার আল্লাহ জান্নাতীদেরকে আবার ডাক দিবে, রে জান্নাতীরা, দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুনেছ, এই কণ্ঠটা হলো আমি আল্লাহর দেওয়া। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠে তেলাওয়াত শুনেছ, এই কণ্ঠ হলো আমি আল্লাহর দেওয়া। রে জান্নাতীরা, আজকে এই জান্নাতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ
তখন সূরা রহমান তেলাওয়াত করে আরম্ভ করে, আনার রহমান আল্লামাল কুরআন। জান্নাতের ময়দানে, জান্নাতের এই মাহফিলটা যে কত আনন্দময় হবে এটা ওয়াজ কইরা বোঝানো সম্ভব। কিছু কিছু বিষয় আছে এগুলো ওয়াজ কইরা বোঝানি যান, এটা মনে মনে ভেবে নিতে হয় যে জান্নাতের এই মাহফিলটা যে কত আনন্দময় হবে এটা ওই মাহফিলে না গেলে বুঝে আসবে। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত রেখে দিয়েছেন ঈমানদারদের জন্য, আর জাহান্নাম রেখে দিয়েছেন বেঈমান কাফেরদের জন্য। জাহান্নাম একটি ভয়ানক একটি জায়গা। আজকে তো আমাদের ভিতরে জাহান্নামের কোনো বই নেই। ভাইয়ারা আমার, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলের কাছে মিলায়া জিবরাইল আমিন এসেছেন মাত্র 300 বার। সমস্ত নবীর কাছে জিবরাইল আমিন আসছেন মাত্র 300 বার। তাহলে বোঝা গেল কোন কোন নবীর কাছে জিবরাইল আসেই না। কিন্তু আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন এমন নবী যেই নবীর কাছে জিবরাইল আমিন এসেছেন 24,000 বার। আমার নবী একাই, জিবরাইল আমিন আসছে 24,000। কখনো সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি, কি সুন্দর চেহারা। আবার কোনো কোনো সময় এসেছেন মুসাফিরের বেশ, কেউ চিনে না। আবার কোনো কোনো সময় এসেছেন নবীর সুন্দর সাহাবী দাইয়া কালবির সুরত ধরে। জিবরাইল আমিন একদিন দাইয়া কালবির সুরত ধরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আগমন করেছেন। নবীর দুই নাতি দাইয়া কালবি মনে করে জিবরাইলের পকেটের মধ্যে হাত ঢুকায়া দিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন, লা জিবরাইল, মনে কিছু নিও না রে জিবরাইল, দাইয়া কালবির সুরত ধরে এসেছো, এই জন্য আমার দুই নাতি তোমাকে দাইয়া কালবি মনে করে তোমার পকেটের মধ্যে হাত ঢুকায় দিয়েছে। জিবরাইল রে, দাইয়া কালবি যখনই আমি রাসূলের কাছে আসে, আমি নবীর দুই নাতির জন্য কিছু না কিছু নিয়ে আসে। জিবরাইল আমি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি অনুমতি যদি দেন তাহলে কিছুক্ষণের জন্য আমি চলে যাই। আল্লাহ রাসূল বলেন, যাইতে পারো, কোনো সমস্যা নাই। এমনিতে জিবরাইল আমিন ডাইরেক্ট চলে গেলেন আল্লাহর অপুরন্ত নিয়ামতের ভান্ডার জান্নাতের ভিতরে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 ছড়া আঙ্গুর নিয়ে আবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে দাইয়া কালবির সুরত ধরে আবার বসে আছেন। নবীর দুই নাতি দাইয়া কালবি মনে করে আবার জিবরাইলের পকেটের মধ্যে হাত ঢুকায় দিয়েছেন। ঢুকায় দেখে আঙ্গুর একটা একটা করে মুখে দেয়, আর নানাকে ডেকে ডেকে বলে, নানা, জীবনে কত আঙ্গুর খেয়েছি নানা গো, এত স্বাদের আঙ্গুর জিন্নিতে কোনোদিন খাই নাই। ও নানা, এটা কোন মার্কেটের আঙ্গুর? এত স্বাদের আঙ্গুর তো জীবনে কোনোদিন খাই নাই। আমার নবী তখন ডেকে ডেকে বলেন, রে হাসান হুসেন, যার কাছ থেকে আঙ্গুর নিয়েছ তিনি দাইয়া কালবি নয়, তিনি হলেন জিবরাইল। আর যে আঙ্গুর খেয়েছ এটা দুনিয়ার কোনো আঙ্গুর নয়। মহান আল্লাহ রব্বুল আলামিন তোমরা দুই ভাইয়ের জন্য মহান আল্লাহ জান্নাত থেকে আঙ্গুর পাঠায়া দিয়েছে।
তাহলে জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে যখনই আগমন করেছেন তখনই সুন্দর চেহারা নিয়ে আগমন করেছেন। কিন্তু একদিন এমন হয়ে গেল জিব্রাইল আমিনের চেহারার রংটা পরিবর্তন। দেখবেন মানুষ যদি কোনো ভয় পায় তাহলে ভয় পাইলে তার চেহারার আকৃতি পরিবর্তন হয়ে যায়। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, রে জিব্রাইল, জীবনে কতবার দেখেছি জিব্রাইল রে, কিন্তু আজকের মতো না। ও জিব্রাইল, তোমার চেহারার রংটা কেন পরিবর্তন? এমনিতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি মহান আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে পারমিশন নিয়ে জাহান্নাম দেখার জন্য গিয়েছিলাম। আল্লাহর নবী গো, জাহান্নামের দৃশ্য থেকে আমি জিব্রাইলের চেহারার রংটা পরিবর্তন হয়ে গিয়েছে। আল্লাহর নবী রেখে বললেন, জিব্রাইল, তাহলে জাহান্নামের কিছু ভয়াবহতা আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে বর্ণনা করো রে জিব্রাইল। এমনিতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করে 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইছে। হুজুর, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন 2000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইছে। ওগো নবীজি, 2000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইছে। আল্লাহর নবী গো, 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। হুজুর, 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুন এত কালো হয়ে গেল, এত অন্ধকার হয়ে গেল, দুইজন জাহান্নামীকে যদি একসাথে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হয় আর দুইজনের মাঝখানে যদি একটি চুল পরিমাণ ফাঁক রাখা হয়, তারপরেও ওই জাহান্নামের অন্ধকারের কারণে একজন জাহান্নামী আরেকজন জাহান্নামীকে দেখতে পারবে না। আল্লাহ নবী ডেকে বললেন, জিব্রাইল, আরো কিছু বর্ণনা করো রে জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুন এত উত্তপ্ত হয়ে গেল, এত গরম হয়ে গেল। ওগো নবীজি, জাহান্নামকে যদি পৃথিবীর এক প্রান্তে রেখে দেওয়া হয় আর জাহান্নামের মধ্যে যে একটি ডাকনা রাখা হয়েছে ওই ডাকনাটা যদি সুয়ের ছিদ্র পরিমাণ সরায় দেওয়া হয়, তারপরে দেখা যাবে ওই জাহান্নামের উত্তপ্ত গরমের কারণে গোটা পৃথিবীর মানুষ মারা যাবে। আল্লাহ নবী ডেকে বলেন, জিব্রাইল, আরো কিছু বর্ণনা করো রে জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে যে পানি পান করানো হবে ওই একটি গ্লাস পানি যদি আটলান্টিক মহাসাগরে ছেড়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে গোটা পৃথিবীর সমস্ত পানি দূষিত হয়ে যাবে। আল্লাহ নবী রেখে বলেন, জিব্রাইল, আরো কিছু বর্ণনা করো। জিব্রাইল
সালাম ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে যেই পোশাক পরিধান করানো হবে, ওই একটি জোড়া পোশাক যদি আসমান আর জমিনের মাঝখানে যদি ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়, তারপরে দেখা যাবে ওই পোশাকের দুর্গন্ধের কারণে গোটা পৃথিবীর সমস্ত মানুষ কলিজা পেটে মারা যাবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, রে জিবরাইল, এই জাহান্নামে কাদেরকে রাখা হবে রে জিবরাইল? এমনিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, প্রথম নম্বর জাহান্নামে রাখা হবে মুনাফিকদেরকে, 2 নম্বর জাহান্নামে রাখা হবে নাস্তিকদেরকে, 3 নম্বর জাহান্নামে রাখা হবে মুশরিকদেরকে, 4 নম্বর জাহান্নামে রাখা হবে শয়তান এবং তার অনুসারীদেরকে, 5 নম্বর জাহান্নামে রাখা হবে ইহুদিদেরকে, 6 নম্বর জাহান্নামে রাখা হবে খ্রিস্টানদেরকে। এইভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 নম্বর জাহান্নামের কথা বলে জিবরাইল চুপ হয়ে গেলেন। 7 নম্বর জাহান্নামের কথা জিবরাইল বললেন না। আল্লাহ নবী তখন ডেকে ডেকে বলেন, ও ভাই জিবরাইল, তুমি বলেছ জাহান্নাম হলো 7টা রে জিবরাইল। 6 নম্বর জাহান্নামের কথা বলে তুমি চুপ হয়ে গেলে, 7 নম্বর জাহান্নামের কথা কেন তুমি বললে না? এমনিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 7 নম্বর জাহান্নামের কথা যদি বলি গো নবীজি, আপনি নবীর হুঁশ থাকবে না, আপনি নবী বেহুশ হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেন, ও ভাই জিবরাইল, 7 নম্বর জাহান্নামের কথা বলো। এমনিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, 7 নম্বর জাহান্নামে আপনি নবীর ওই সমস্ত উম্মতদেরকে রাখা হবে যারা দুনিয়াতে কবিরা গুনাহ করেছে, তওবা ছাড়া যেই সমস্ত উম্মতেরা মারা গিয়েছে। ওগো নবীজি, 7 নম্বর জাহান্নামে আপনি নবীর ওই সমস্ত উম্মতদেরকে রাখা হবে। এই কথা বলা মাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে। যেই মাত্র নবীজির হুঁশ ফিরত আসলো, নবীজি শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করে আর বলে, আল্লাহ গো, আমার উম্মতেরা জাহান্নামের আগুনকে বরদাস্ত করতে পারবে না। আল্লাহ, আমার উম্মতকে তুমি জাহান্নামের আগুন দিয়া জ্বালাও। ভাইরা আমার, নামাজের সময় যখন হয়, নবীজি গুনগুন সুরে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করে আর ডেকে ডেকে বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ গো, আমার উম্মত জাহান্নামের আগুনকে বরদাস্ত করতে পারবে না, সইতে পারবে না। ওগো আল্লাহ, আমার উম্মতকে তুমি জাহান্নামের আগুন দিয়া জ্বালায়ো না। ভাইরা আমার, নামাজের সময় হয়ে গেলে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গুনগুন সুরে নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে নামাজ শেষ করে কারো সঙ্গে কথা বলেন না। নবীজি শুধু গুনগুন সুরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেল, নবীজি কারো সঙ্গে কথা বলেন না, শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর ডেকে ডেকে বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ গো, আমার উম্মত জাহান্নামের আগুনকে সইতে পারবে না। আল্লাহ, আমার উম্মত কি তুমি জাহান্নামের আগুন দিয়া জ্বালায়ো না। ভাইরা আমার, 3 দিন হয়ে গেল, নবীজি কারো সঙ্গে কথা বলেন না, শুধু চোখের পানি ছেড়ে দিয়া
আল্লাহর নবী শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। সকলে মিলে ডাক দিয়া বলেন, ও আবু বকর, তুমি হলো বিশ্ব নবীর সবচাইতে প্রিয় সাহাবী, যাও আল্লাহ রাসূলকে গিয়ে জিজ্ঞাসা করো নবীজি কেন কারো সঙ্গে কথা বলেন না, শুধু চোখের পানি ছেড়ে দিয়া কেন কান্না করে। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের কাছে চলে গেলেন। গিয়ে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি 3 দিন হয়ে গেল কারোর সঙ্গে কথা বলেন না, শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন গো নবীজি। ওগো নবীজি, দরজা গলেন, কি হয়েছে আমার কাছে খুলে বলেন। আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, দরজা খুলে দিও না, দরজা যদি খুলে দাও তোমার বাবা আবু বকর যদি আমার ঘরে প্রবেশ করে তাহলে আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। ভাইরা আমার, আবু বকর ব্যর্থ হয়ে চলে গেলেন। সকলে ডাক দিয়ে বলে, উমর তুমি যাও আল্লাহর নবীকে গিয়ে জিজ্ঞাসা করো, উমর রে, নবীজি 3 দিন ধরে কারো সঙ্গে কথা বলেন না, শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের কাছে চলে গেলেন। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন হয়ে গেল কারো সঙ্গে কথা বলেন না, শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। হুজুর, এই মক্কার কোন কাফের মুশরিক আপনাকে কি বলেছে গো নবীজি? আমার কাছে বলেন, তার দেহ থেকে কল্লাটাকে আলাদা করে দিব। আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, দরজা খুলে দিও না, দরজা যদি খুলে দাও আমার উমর যদি ঘরে প্রবেশ করে তাহলে আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। ভাইরা আমার, উমরও ব্যর্থ হয়ে চলে গেলেন। সালমান ফার্সে গেলেন, সালমান ফার্সিও ব্যর্থ হয়ে চলে গেলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ডাক দিয়া বলেন, ও ফাতেমা, তোমার বাবা 3 দিন যাবত কারো সঙ্গে কথা বলেন না, শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। এমনিতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরজার সামনে চলে আসলেন আর ডেকে ডেকে বলেন, আব্বা গো, আবু বকর ব্যর্থ হয়ে চলে যাইতে পারে, উমর ব্যর্থ হয়ে চলে যাইতে পারে, সালমান ব্যর্থ হয়ে চলে যাইতে পারে, আমি ফাতেমা আপনার দরজার সামনে এসেছি। যতক্ষণ পর্যন্ত দরজা না খুলবেন ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমা আপনার দরজা থেকে ফিরে যাব না। আল্লাহ রাসূল তখন ডেকে ডেকে বলে, ও আয়েশা, দরজা খুলে দাও, সকলকে আমি বের করে দিতে পারি, কিন্তু আমার মেয়ে, আমার কলিজার টুকরা ফাতেমাকে আমি বের করে দিতে পারি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ঘরে ঢোকার যখন অনুমতি দেওয়া হলো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে ডেকে ডেকে বলেন, আব্বা গো, 3 দিন যাবত কারো সঙ্গে কথা বলেন না, শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কেন কান্না করেন? আল্লাহ রাসূল ডেকে বলেন, ও ফাতেমা, জিব্রাইল এসেছিল আমার কাছে, জিব্রাইল বলেছে 7 নম্বর জাহান্নামে আমার যেই সমস্ত উম্মতেরা গুনাহ নিয়ে পৃথিবী থেকে বিদায় নেবে তাদেরকে 7 নম্বর জাহান্নামে রাখা হবে। ও ফাতেমা, আমার উম্মত কিভাবে জাহান্নামে থাকবে? এই কথা শুনে আমি নবী আর বরদাস্ত করতে পারি না, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করি, দেখি আমার আল্লাহর পক্ষ থেকে কোনো ফায়সালা আসে কি। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্না করেন, এমনিতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও জিব্রাইল, যাও আমার বন্ধুকে গিয়ে জানা দাও আর কাঁদতে হবে না। আমার বন্ধুর যেই সমস্ত উম্মতেরা আমি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে
চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করতে পারবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিব। এজন্য আল্লাহর নবীও বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর রাসূল বলেন, যারা আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করবে, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি জাহান্নামের ভয়ে যদি তার চোখ দিয়ে যদি এই পরিমাণ পানি চলে আসে যে একটা মাছির ডানা ভিজবার পরিমাণ, মাছির ডানা ভিজতে তো এক ফোঁটা পানিও লাগে না, এমন এক ফোঁটার চাইতেও কম পানিও যদি কোনো ব্যক্তির জাহান্নামের ভয়ে যদি চলে আসে, আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুন জাহান্নামীদেরকে ধরার জন্য, গ্রেফতার করার জন্য কিয়ামতের কঠিন ময়দানের দিকে অগ্রসর হতে থাকবে, অগ্রসর হতে থাকবে। জাহান্নামের আগুনকে 70,000 জিঞ্জিল দ্বারা পেছানো হবে। ওই 70,000 জিঞ্জিলের মধ্যে আরো 70,000 শাখা, এক একটা জিঞ্জিলের মধ্যে আবার থাকবে 70,000 ফেরেশতা। ফেরেশতাগুলো এত বড়, একজন ফেরেশতাকে যদি দুনিয়াতে ছেড়ে দেওয়া হয় তাহলে গোটা পৃথিবী ধ্বংস করার জন্য একজন ফেরেশতাই যথেষ্ট হয়ে যাবে। এমন কোটি কোটি ফেরেশতা জাহান্নামের আগুনকে কিয়ামতের কঠিন ময়দানে ধরে রাখবে, কিন্তু দেখা যাবে জাহান্নামের আগুনকে কিয়ামতের কঠিন ময়দানে ধরে রাখতে পারবে না, সামনের দিকে অগ্রসর হতে থাকবে। এই অবস্থা যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দেখবেন, নবীজি তখন সেজদায় পড়ে কান্না আরম্ভ করে দিবেন, আর ডাক দিয়া বলবে, প্রভু তোমার জাহান্নামের আগুনকে সামলাও, না হয়ে আমার নেককার গুনাহগার সমস্ত উম্মতকে গ্রাস করে ফেলবে। এমনিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবে, রে জিবরাইল যাও, আমার বন্ধুর চোখের পানি আমি মহান আল্লাহ বরদাস্ত করতে পারি না রে জিবরাইল। ও জিবরাইল, এই দুনিয়াতে যত নবী রাসূল আমি আল্লাহ প্রেরণ করেছে, সমস্ত নবী রাসূলেরা আমি আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেছেন। আদম পয়গম্বর 350 বছর কাদার পরে আমি আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেছেন। নূহ পয়গম্বর আমি আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেছেন। আইয়ুব পয়গম্বর আমি আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেছেন। ইব্রাহিম পয়গম্বর আমি আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেছেন। কিন্তু আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি হলেন এমন নবী, যেই নবীকে খুশি করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সব সময় চেষ্টা করেছেন। ওই নবী যখন সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্নাকাটি করে, আমার আল্লাহ তখন ডেকে বলেন, রে জিবরাইল যাও, একটি গ্লাস পানি নিয়ে আমার হাবিবের হাতে দাও, আর আমার হাবিবকে বলো এই গ্লাসের পানিটা যেন জাহান্নামের আগুনের মধ্যে ছেড়ে দেয়। ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক গ্লাস পানি নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাত
রাহমাতুল লিল আলামিনের কাছে এসে ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, এই গ্লাসের পানিটা জাহান্নামের আগুনের মধ্যে ছেড়ে দাও। এমনিতে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই গ্লাসের পানিটা জাহান্নামের আগুনের মধ্যে ছেড়ে দিবে। ছাড়তে দেরি হবে। কুকুরকে পিছনের দিক দিয়ে দাওয়া করলে যেইভাবে কুকুর পলায়ন করে, ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দান থেকে জাহান্নামের আগুনও পলায়ন করবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন এই পানি যখন দেবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডেকে ডেকে বলবে, প্রভু গো, যেই জাহান্নামের আগুনকে এত শক্তিশালী ফেরেশতারা যেই জাহান্নামের আগুনকে ধরে রাখতে পারেন, এই জাহান্নামের আগুনকে সামান্য এক গ্লাস পানি ছেড়ে দেওয়ার কারণে জাহান্নামের আগুন কিয়ামতের কঠিন ময়দান থেকে পলায়ন করেছে। ও প্রভু, এটা কোন জায়গার পানি গো প্রভু? হাউজে কাউসারের পানি নাকি জমজম কূপের পানি গো আল্লাহ? ও প্রভু, এত শক্তিশালী ফেরেশতারা জাহান্নামের আগুনকে সহ্য করতে পারে না, জাহান্নামের আগুনকে ধরে রাখতে পারে না, কিন্তু সামান্য এক গ্লাস পানি ছেড়ে দেওয়ার কারণে জাহান্নামের আগুন কিয়ামতের কঠিন ময়দান থেকে পলায়ন করেছে। ও প্রভু, এই পানির এত শক্তি, এত দাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলবে, হাবিব আমার, এটা জমজম কূপের পানি না, হাউজে কাউসারের পানি না। ও আমার হাবিব, এটা হলো আমার গুনাহগার বান্দার চৌকের পানি। ও আমার হাবিব, আপনার যে সমস্ত উম্মতেরা জাহান্নামের ভয়ে, আমি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করেছে গো আমার হাবিব, ও আমার হাবিব, ওই জাহান্নামের ভয়ে যারা কান্না করেছে ওই পানিটাকে আমি এমনিতেই ফেলে দেই নাই, জমা করে রেখে দিয়েছি। আজকে কিয়ামতের কঠিন ময়দানে আপনি হাবিবের হাতে দিয়ে দিয়েছি। এই কিয়ামতের কঠিন ময়দানে চৌকের পানির কারণে জাহান্নামের আগুন কিয়ামতের কঠিন ময়দান থেকে পলায়ন করেছে। এজন্য ভাইরা আমার, এই তো প্রধান বক্তা চলে আসছে, আলোচনা এখানে শেষ করে দিলাম। বেশি বেশি আপনারা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবে, জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে জাহান্নামের আগুনকে, আমাদের সকলের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেখ। সকলে বলেন আমিন। ওয়া